উঠতে পারি নাই চিড়িয়াখানা যাওয়ার জন্য। তারপর আল্লাহর ইচ্ছায় একদিন হঠাৎ করে সময় হলো, আমার সময় করে তারপর দিন বেরিয়ে গেলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমি এহসাস আর শিশির ছিল, আমরা তিনজন হুটহাট করে না, ওদিন আমরা প্ল্যান করে চিড়িয়াখানা যাই। আমরা সকাল 10টার দিকে বাসা থেকে বেরিয়ে যাই। বাসা থেকে বেরিয়ে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়ে চিড়িয়াখানার সামনে আসি। এটা হলো চিড়িয়াখানার গেট। চিড়িয়াখানার এই গেটের সামনে আসি, এসে আমরা এখান থেকে টিকিট ক্রয় করি। টিকিট ক্রয় করে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করি। আজকে দেখা যাচ্ছে একাজ তো পুরো খুশি চিড়িয়াখানার ভিতরে ঢোকার জন্য। তো আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়লাম। ওই দিন আসলে অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, প্রচুর পরিমাণ রোদ আর গরম ছিল। ওই দিন মানুষ প্রচুর কষ্ট করছে, ওই দিন প্রচুর পরিমাণ মানুষ ছিল। তো আমরা অ্যাট ফার্স্ট ঢুকে হাতের ডানে গিয়ে চিত্রা হরিণ দেখলাম। আসলে এদিন এত পরিমাণ রোদ ছিল যে ওখানে পশু পাখিরাও রোদের ভিতরে ছিল না, ওরও ছায়ার তলে গিয়ে বসেছিল। তা আমরা একটা হরিণ দেখলাম এখানে হাঁটাহাঁটি করছিল। আমরা ক্যামেরা জুম করে হরিণটাকে সামনে এনে দেখলাম। এহসাস তো খুব খুশি ছিল হরিণ দেখে। এহসাস কোনো সময় বাস্তবে ওরকম কোনো পশু পাখি দেখে নাই, গরু ছাগল ছাড়া, কুকুর বিড়াল ছাড়া। এহসাস এই প্রথম, সবসময় বইয়ে পড়তে প্রথম গিয়ে দেখলো এখানে যে বানর, আমাদের আদি মানব ভাই বানর একটা ডায়লগ আছে, সবাই ডায়লগটা পরিচিত, কিন্তু আমি ডায়লগটা বললাম না। এহসাস তো বানর দেখে খুব খুশি ছিল, বানরে ডাকাডাকি করতেছিল। এহসাস আবার বানরের মতো ডাক দিতে পারে, এহসাস এরকমভাবে ডাকাডাকিও করতেছিল বানরে দেখে। তারপরে ওই সাইডে গিয়ে আমরা পেলাম বকের মতো দেখতে, বক, এগুলি আসলে বিদেশি বক। ওরা ধ্যান করতেছিল, অনেক প্রজাতির বক ছিল। এই বকগুলো আসলে আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে। ওখান থেকে গেলাম, পাখি ছিল, ম্যাকেট পাখি, স্কারলেট, এগুলো আসলে বিদেশি পাখি সব। বাংলাদেশে অনেক বছর ধরে এখানে আছে। এগুলো দেখতে অনেকটা বাংলাদেশের টিয়া পাখির মতো। বাংলাদেশে যে টিয়া পাখি থাকে ওখানে হলো টিয়া পাখির বদলে এগুলি বিদেশি পাখি, বিদেশি নামে। কিন্তু পাখিগুলো অনেক বড় বড় পাখি। এটা পাখিতে খুব সামনে দাঁড়া ছিল, আমরা অনেকক্ষণ ডাকাডাকি করছি পাখিটাকে, শয়তানি করলাম পাখির সাথে। এগুলো আসলে বিদেশি পাখি তো বাংলাদেশে থাকে, ওরা পালন করে। কিন্তু আসলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওরকমভাবে পরিষ্কার করে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে পারে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের খাওয়া দাওয়াগুলো মেনটেন করা, চেষ্টা করে খাওয়া দাওয়াগুলো। এ পাখি দুটা ধ্যানে চলে যাওয়া, ওরা রোদ পোয়াচ্ছিল। এনে যে আরেক ধরনের পাখি ছিল। আসলে চিড়িয়াখানাটা তো প্রচুর বড়, হাঁটতে হাঁটতে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। এহসাসের, আমার, শিশির, আমাদের তিনজনেরই অবস্থা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমাদের প্রচুর পরিমাণ পা ব্যথা করতেছিল। আমরা তো কিছুক্ষণ পর পর বসে থাকি। আর ওই দিন যে পরিমাণ গরম ছিল আসলে কিছু বলার নাই। গরমে প্রত্যেকটা মানুষই খুব বিরক্ত ফিল করতেছিল। আর হাঁটাহাঁটি করতে করতে তো অবস্থা খুব খারাপ। মানে কী পরিমাণ গরম থাকলে বোঝা যায় যে বাঘ পানিতে বসে থাকে। এই বাঘ, ওখানে পানির অবস্থা বেশি ভালো না, পানি অল্প একটু পানি ছিল। তো ওই গরমের কারণে বাঘটা ওই পানিতে গিয়ে বসেছিল। পানিতে অনেকক্ষণ আমরা গিয়ে দেখি যে বাঘটা পানিতে জিরাচ্ছে। পরে আমরা একটু শয়তানি করলাম, ডাকাডাকি করার পর দেখলাম বাঘটা পানি থেকে উঠে গেল। কী পরিমাণ পানি ছিল, বাঘটা উঠলেই বোঝা গেছে যে অল্প একটু পানি ছিল। আর বাঘেরও কি রোদে গরমে কী অবস্থা খারাপ, বাঘ এই পানির তলায় এসে বসেছিল। ওরা বাঘকে একটু ডাকাডাকি করার পর বাঘ উপরে উঠলো, ওদের খাঁচার সামনে চলে গেল। ওইখানে যে আমরা ডাকতেছিলাম তখন ওই বাঘ তাকাচ্ছিল আমাদের দিকে। অনেকক্ষণ বাঘকে ডাকাডাকি করার পর বাঘে যে একটু সামনে আসলো হাইটা, আমরা হালুম হালুম করতেছিলাম। এহসাসও চিল্লাচ্ছিল, প্রচুর পরিমাণ এহসাস চিল্লাচ্ছিল। আরও অনেক মানুষজন ছিল, আরও ডাকাডাকি করতেছিল বাঘেরে। বাঘটা সামনে আসছিল, সামনে যে বাঘে যে দেখতেছিল আমাদের, তখন আমরা ডাকাডাকি করতেছিলাম, আমরা বলতেছিলাম আয় আয় সামনে আয়। তো বাঘের থেকে গেলাম সিংহর কাছে। সিংহর গিয়ে সামনে গিয়ে দেখি সিংহের অবস্থা খুবই খারাপ।
সিংহর জিবলা বাইর হয়ে গেছে রোদের তাপে। সিংহর এখানে কোনো পানিও নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। সিংহের খুবই খারাপ অবস্থা ছিল। ওইখান থেকে সামনে যাওয়ার পর গেলাম কুমিরের কাছে। কুমির থাকবে পানিতে, কুমিরেরও এখানে কোনো পানি নাই থাকার মতো। কুমির এক কোনায় ছাওয়ার তলে বালুর উপরেও বসে আছে। কুমিরে এত ডাকাডাকি করলাম, কেটে করলাম, কুমির কোনো লড়াচড়া নাই। কুমির তবদা খায় বসে আছে। কুমির এই রোদের ভিতরে থাকবো পানির তলে, কেন পানি তো নাই। পানি থাকলে সে কুমির ভাই পানির তলে গিয়ে থাকবো। যাই হোক, আমরা ওখান থেকে শেষ করে হাইডা গেলাম হইলো জিরাফ দেখতে। ওখানে মোটামুটি অনেকগুলো জিরাফই ছিল, 6-7টা জিরাফ। জিরাফের ওই জায়গাটা মোটামুটি ছাওয়া ছিল। ওখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল, জিরাফ দেখতেছিল। আমরা যখন দেখতেছিলাম তখন জিরাফের খাবারও দিতে আসছিল। তো আমাদের ভালো লাগতেছিল এদিকে একটু ছায়া থাকাতে। ওইখান থেকে হেঁটে চলে গেলাম জেব্রা দেখতে। জেব্রার এখানেও ভালো মানুষজন ছিল। কিছু 4-5টা জেব্রা ছিল, ওরাও খাওয়া দাওয়া করতেছিল। আমরা ডাকাডাকি করছি, কিন্তু আসলে জেব্রা ওরকম সাই দেয় নাই, ওরা খাবার খাচ্ছিল। ওখান থেকে গিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম চিড়িয়াখানার ভিতরে একটা আছে আপনার জাদুঘর। এটা আপনার প্রাণীদের জাদুঘর। এখানে প্রাণী সংগ্রহ, যেসব প্রাণীর বাচ্চারা আছে এগুলো সংরক্ষণ করে রাখে, মৃত বাচ্চাদের। তারপর যেসব মৃত প্রাণী মারা গেছে ওদেরকে মেডিসিন ইউজ করে, কেমিক্যাল ইউজ করে ওরা এই চিড়িয়াখানার ভিতরেই জাদুঘরে রাখে। আমরা জাদুঘরটা মোটামুটি অনেক বড়ই ছিল। আমরা এই বড় জাদুঘরটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি চিড়িয়াখানার ভিতরে এই জাদুঘরটা আছে। চিড়িয়াখানার ভিতরে জাদুঘরটা থাকার কারণে আমরা হেঁটে আসলে এই জাদুঘরে ঢুকতে গেলেও আপনার একটা টিকিট কেটে ঢুকতে হয়। আপনি তো চিড়িয়াখানার ভিতরে যখন ঢুকবেন এটা টিকিট কেটে ঢুকবেনই। পরে চিড়িয়াখানার থেকে আবার যখন এই জাদুঘরে ঢুকবেন এটার ভিতরে ঢোকার জন্য আলাদা একটা টিকিট কাটতে হয়, কারণ এটা আলাদাভাবে ওরা করছে। সো এখানে আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য এত বেশি না, তারপর টিকিট কেটে ঢুকতে হয়। আর একটা বড় ব্যাপার হচ্ছে আপনি এই জাদুঘরের ভিতরে যখন ঢুকবেন আপনি প্রচুর গরম রোদের ভিতরে হাঁটাহাঁটি করে আসবেন। আসার পরে জাদুঘরে ঢুকলে আপনি যে শান্তিটা লাগবে, কারণ ওই জাদুঘরটার ভিতরে পুরো ছায়া বিল্ডিংয়ের ভিতরে। এরপরে ওইটার উপরে আপনার ফ্যান আছে, আপনার পানির ব্যবস্থা আছে। তা আপনি যখন অনেকক্ষণ টায়ার্ড হয়ে হাঁটাহাঁটি করার টায়ার্ড হয়ে আসার পর যখন আপনি ছায়ার তলে ঢুকবেন, পানি খাবেন, ফ্যানের বাতাস খাবেন, এই প্রাণীগুলো, মৃত প্রাণীগুলো দেখবেন, তখন আমার খুব শান্তি লাগে। আর এখানে প্রত্যেকটাই আপনার বাংলাদেশের প্রাণী, এখানে বিদেশি কোনো প্রাণী নাই, প্রত্যেকটাই বাংলাদেশের প্রাণী। এগুলো মৃত, হয়তো এগুলো চিড়িয়াখানার ভিতরেই ছিল এই প্রাণীগুলা। এগুলি মৃত হওয়ার পর এগুলো কেমিক্যাল দিয়ে এখানে সংরক্ষণ করা হয়েছে। কেমিক্যাল দিচ্ছে, সাথে যেগুলো যে বাঘ দেখতেছেন এগুলির ভিতরে লাঠি বা বাঁশ টাস দিয়ে করা হয়েছে। আর এই আপনার বোতলের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সব প্রাণীর, বাংলাদেশের প্রাণী। এগুলো প্রাণীর যে বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো মৃত হওয়ার পর এগুলোর আইনা কেমিক্যাল দিয়ে এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে যে অজগরের ডিম দেখা যাচ্ছে, এখানে আসলে সব প্রাণীর নাম লেখা ছিল। স্টার ফিশ আছে, সব প্রাণীর নাম লেখা ছিল। আমি ভিডিও করছি, কিন্তু ভিডিওতে আসলে ওরকমভাবে বোঝা যাবে কি না বলা তো যাচ্ছে না। আপনি আসলে খালি চোখে দেখলে ভাল লাগে, খালি চোখে দেখলে বোঝা যায়। আপনি ওরকম ভিডিওতে দেখে তো আর বোঝা যায় না, খালি চোখে দেখলে মোটামুটি সব কিছুই বোঝা যায়, তখন সুন্দরও লাগে দেখতে। এখানে একটা গিটর ফিশ, সামুদ্রিক চিংড়ি, তারপর রূপচাঁদা মাছ, তারপর উল্লুকের বাচ্চা, হেয়ার বুল, এরকম সব কিছুরই আসলে বাচ্চাদের ভিডিও করে রাখছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলা তো করে সব এগুলো কিছু দেখে নাই। এই জীবনের প্রথম এগুলো দেখলো। ওরে দেখে বেজি হাতে হাতে দেখা নাম ধরো সহ বলতেছিলাম যে দেখো এইটা। মজাও পাইছে, আবার প্রচুর বিরক্ত ছিল, কারণ আসলে বেশি হাঁটাহাঁটি করে না। তো ওই দিন প্রচুর পরিমাণ হাঁটছে, আর প্রচুর পরিমাণ গরম থাকার কারণে, রোদের কারণে, আর এত হাঁটাহাঁটির কারণে খুবই এর মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণ হাঁটতে হয়েছে ওই দিন।
কিন্তু তারপরে এসাস মজা পাইছে এগুলো দেখে, কারণ ওই কোনো সময় দেখা নাই, ভাল লাগছে। এর পাশের আরেকটা রুমে ছিল আপনার মাছের অ্যাকোরিয়াম, মাছেরই জাদুঘর। এখানে সব মাছের জিনিসপত্র ছিল, এখানে প্রচুর, প্রত্যেকটা অ্যাকোরিয়ামে মাছ ছিল। মাছগুলো দেখতে ভালোই লাগতেছিল। অ্যাকোরিয়ামে মাছ সবাই দেখছে আগে পরে, কিন্তু এখানে কিছু বিশেষ রকমের মাছ ছিল যেগুলো সচরাচর দেখা যায় না, এগুলো একটু অন্যরকম মাছ ছিল। আসলে এখানে তো ভিডিও করে আর বোঝানো যাচ্ছে না আপনাকে, সবাই দেখলে গিয়ে জাদুঘরে, চিড়িয়াখানায় গিয়ে জাদুঘরে দেখলে এগুলো আসলে বোঝা যাবে। এর ভিতর অনেক প্রাণীরই ভিডিও করা হয়েছে, আসলে ওগুলো অ্যাড করানো সম্ভব না। আর যদি আপনার এইভাবে ভিডিওটা অলরেডি 11 মিনিটের উপরে হয়ে গেছে, তাই এখন যদি আরও ভিডিও অ্যাড করি তাহলে আরও অনেক সময় লাগবে। তো আসলে আপনারা সবাই চিড়িয়াখানায় গেলেই দেখলে বুঝবেন। এখানে যে হাতির কিছু ভিডিও করা হয়েছে, এখানে আসলে আমরা প্রচুর পরিমাণ